আমাদের আন্দামান ভ্রমণের প্রথম দিন কলকাতা থেকে ফ্লাইটে বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে লাঞ্চ সেরে আমরা দেখব সেলুলার জেল, করভিনস্কো বিচ, আর সন্ধ্যায় ফিরে দেখব সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6:05 আর এখন আমরা তিনজনেই তৈরি হয়ে গেছি। এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব, তারপর ওখান থেকে আমরা যাব পোর্ট ব্লেয়ার। তো চলুন এখন বেরিয়ে যাই, না হলে আর ট্যাক্সিও পাবো না, কেননা এখানটা আমাদের রাস্তাটার অবস্থা ভালো না। সেজন্য আমাদের মেন রোডের দিকে গিয়ে তারপরেই ওলা উবের বা প্রাইভেট ক্যাব করতে হবে। তো চলুন এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই, পরে দেখা হচ্ছে আবার। এখন আমাদের গাড়িও এসে গেছে আর লাগেজ তুলে গাড়িতে উঠে গেলাম। এয়ারপোর্ট যেতে যেতেই জেনে নিই আন্দামান কোন সময়ে যাবেন। অক্টোবরের সেকেন্ড উইক থেকে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত যাওয়াই ভালো। অন্যান্য সময় গেলে বর্ষার পরিমাণটা বেশি পেতে পারেন। তবে ডিসেম্বর জানুয়ারি মাসই আন্দামান যাওয়ার জন্য উপযোগী। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিমানে করে আন্দামান যাওয়া যায়। এছাড়াও জলজাহাজে করেও আন্দামান যাওয়া যায়। সেক্ষেত্রে সময় লাগবে অনেক বেশি। আন্দামান যাওয়ার জন্য আমাদের কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যেতে ফ্লাইটের ভাড়া পড়বে 5 থেকে 7,000 মতো। ফ্লাইটে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা, আর জাহাজে সময় লাগবে মোটামুটি 3 দিন। গল্প করতে করতে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখন চেক ইনও করিয়ে নিচ্ছি, এরপর বোর্ডিং পাস নিয়ে চলে এলাম ভিতরে। আজ 27 জানুয়ারি। আমরা আজ যাচ্ছি আন্দামান। আমাদের আন্দামান ভ্রমণের প্রথম দিন কলকাতা থেকে ফ্লাইটে পোর্ট ব্লেয়ার পৌঁছে লাঞ্চ সেরে আমরা দেখব সেলুলার জেল, করভিনস্কো বিচ, আর সন্ধ্যায় সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো। আমরা যেহেতু প্যাকেজ ট্যুরে আন্দামান যাচ্ছি, সেজন্য এয়ারপোর্টে নামার পর থেকে আমাদের থাকা, খাওয়া, গাড়ি ভাড়া, বিভিন্ন টিকিট এবং কবে কিভাবে ঘুরব সব কিছুই ট্যুর কোম্পানি ঠিক করেছে। আমাদের ট্যুর কোম্পানির ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সকলের জীবনেই কিছু কিছু ইচ্ছা এবং স্বপ্ন থাকে, আর সেগুলি যখন পূরণ হয় তখন তার চেয়ে সুখকর আর কি হতে পারে। আমার জীবনের সেই রকমই একটা ইচ্ছা আজ পূরণ হওয়ার লক্ষ্যে পরিবারের সাথে বেরিয়ে পড়লাম আন্দামান ভ্রমণের উদ্দেশ্যে। সকাল 9:05 ইন্ডিগো ফ্লাইটে চেপে আমরা উড়ে চললাম পোর্ট ব্লেয়ার। একটা সুন্দর ঝকঝকে দিনে বিমানের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। তখন কেবিন ক্রিউ আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিল। আমাদের ব্রেকফাস্টে ছিল চিকেন জাংলি স্যান্ডউইচ আর সাথে কফি। স্যান্ডউইচটা কিন্তু দারুণ। এখন সকাল 9:30 মতো বাজছে আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল। এরপর মেঘের আনাগোনা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আন্দামানের আকাশে। এখান থেকে ছোট ছোট দ্বীপগুলো দেখতে অসাধারণ লাগছে। আমরা এখন পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ার তথা বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এখান থেকে আমাদের গাড়ি চলে আসবে গাড়িতে পিক আপ করার জন্য। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি লাগেজ কালেকশনের জন্য। আর এয়ারপোর্টের মধ্যেই ম্যাক্রুজের একটা ছোট্ট মডেল করা আছে, খুব সুন্দর। আর এখন আমাদের গাড়ির ড্রাইভার এসে ফোন করেছিল, এখন আমরা বেরিয়ে পড়ছি। আর বাইরেটাও খুব সুন্দর। এখানে বীর সাভারকরের একটা স্ট্যাচু বানানো আছে। আর এই তো চলে এলাম গাড়ির কাছে, এখন গাড়ি করে চলে যাব হোটেলে। আচ্ছা আচ্ছা, 2 দিন আপনার সাথেই ঘুরবো। ঠিক আছে। ওর নাম দুর্জয়। আর আমরা যে কদিন পোর্ট ব্লেয়ারে থাকবো ওই আমাদের গাড়ি করে সব জায়গায় নিয়ে যাবে। আর এয়ারপোর্টের পাশেই হোটেল, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমরা আছি হেরিটেজ ইন হোটেলে। আমাদের রুমটা এরকম, এখানে একটা চেয়ার টেবিল এরকম রয়েছে, আর আমরা একটাই রুম নিয়েছি, 3 বেড।
এই দিকটাতে একটা ওয়ার্ড্রোব আছে, এই দিকটায় এখানে একটা ছোট টিভি রয়েছে, এখানেও একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানে একটা ব্যালকনি তো নেই, একটা মার্কেট প্লেস, এসিও রয়েছে, ফ্যান তো রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমটা, এরকমই নর্মাল, গিজার রয়েছে, আর এরকম পরিষ্কার, এমনি অসুবিধা নেই, পরিষ্কারই আছে। যেরকম গরম এখানে এসি রুম ছাড়া থাকা মুশকিল, প্রচণ্ডই গরম লাগছে। আমাদের গাড়ির ড্রাইভার দুর্জয় ছেলেটির নাম, ও রেডি থাকতে বলেছে আমাদেরকে 2:30টার সময়। তো আমরা ওটা যেহেতু একটু বেশি সময় ঘোরার ইচ্ছা বলে আমরা আরও 1 ঘন্টায় এগিয়ে, মানে 1:30টার সময় বলেছি আসার জন্য। এখন আমরা একটু ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপর বেরিয়ে যাব। তো প্রচণ্ড ঘাম হচ্ছে, এসিটা চালিয়েছি, এসিটা আর একটু বাড়া রে, প্রচণ্ড গরম। যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। একটাই সমস্যা হচ্ছে ফ্লাইটে আসার জন্য এই যে কানটা ব্যথা করছে, এখনও কানে তালা ধরে রয়েছে, কিছুতেই ঠিক হচ্ছে না। প্রথমে লাঞ্চ সেরে আর কি যাব, প্রথমে আমরা সেলুলার জেল যাব, তারপর ওখান থেকে যাব আমরা করবিন স্কোপ বিচে, তারপর আবার সন্ধ্যাবেলায় সেলুলার জেলেই ফিরে আসবো, ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, সেটা দেখব। তো এই হচ্ছে আজকের প্রোগ্রাম ডে 1-এ। তো এখন দেখি সব কিছু ওখানে গিয়েও যতটা করবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন লাঞ্চের জন্য চলে এলাম হোটেলেরই টপ ফ্লোরে। আর আজকের লাঞ্চে রয়েছে ভাত, বেগুন ভাজা, পটল আলুর তরকারি, ডাল আর মাছ, স্যালাড আর সঙ্গে দই। রানি পারছে, ভালোই খেবে, খারাপ না। লাঞ্চ করে আমরা নিচে চলে এলাম, আর এখন আমাদের গাড়িও চলে এসেছে। এয়ারপোর্টের পাশ দিয়ে আমাদের গাড়ি চললো সেলুলার জেলের উদ্দেশ্যে। এখানকার সমস্ত রাস্তায় কিন্তু খুব সুন্দর, আর চারিদিকের ভিউও খুব ভালো। এখন যাচ্ছি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামের পাশ দিয়ে, অন্যদিন এসে দেখে যাব এটা। আর এখানকার মন্দিরগুলোও সাউথের মন্দিরের মতো। তো যাই হোক, আমাদের গাড়ি সেলুলার জেল থেকে 100 মিটার মতো দূরে নামিয়ে দিল। সেলুলার জেলে প্রবেশ মূল্য পার হেড 30 টাকা, আর এটা যেহেতু আগে থেকে কাটা যায় না, তাই এখনই আমরা টিকিটটা কেটে নেব। টিকিট কাউন্টার এইদিকে, এই জায়গায় গাড়ি আমাদের অনেক আগেই নামিয়ে দিয়েছে, 100 মিটার মতন গাড়ি থেকে নেমে হেঁটে আসতে হয় এখানে, সেলুলার জেলের গেটের সামনে। আমরা টিকিট কেটে চলে এলাম সেলুলার জেল দেখতে। পুরো জেল ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে, তাই হাতে সময় নিয়ে আসাই ভালো। এখানে প্রবেশ মূল্য 30 টাকা প্রতিজন লাগে, আর সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট অনলাইনে কেটে রাখাই ভালো। আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট মূল্য 300 টাকা প্রতিজন। ঐতিহাসিক এবং কুখ্যাত এই সেলুলার জেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত। অনেক স্বাধীনতা সংগ্রামী এখানে অত্যাচারিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। এখানে 696টি কুঠুরি আছে। বন্দীদের রাখার জন্য এই ছোট ছোট কুঠুরি বা সেলের জন্যই এই জেলের নাম হয় সেলুলার জেল। বিপ্লবীরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য একটি উইংয়ের ব্যাক সাইডে করা হতো অন্য উইংয়ের ফ্রন্ট সাইড। 3 দিক সমুদ্র দ্বারা বেষ্টিত এই জেলটি মূলত বানানো হয়েছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগদানকারী বিপ্লবীদের সাজা দেওয়ার জন্য। দ্বীপান্তর করে তাদের উপর অকথ্য অত্যাচার চালাতো তৎকালীন ব্রিটিশ সরকার। সংস্কার করার পূর্বে জেলটি দেখতে ঠিক এই রকমই ছিল। একবার দ্বীপান্তরিত হয়ে এখানে এলে বন্দীদের আর ফিরে যাওয়ার প্রায় কোনো উপায়ই থাকতো না। তৎকালীন ব্রিটিশ সরকারের সেলুলার জেলের বন্দীদের উপর বর্বরোচিত অত্যাচারের কথা স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ ব্যানার্জি তার আত্মজীবনীতে উল্লেখ করে গেছেন। এটি হচ্ছে বন্দীদের কর্মশালা, যেখানে তাদেরকে দিয়ে ঘানি টানানো হতো, দড়ি বানানো হতো। তিনি লিখেছেন, প্রত্যেক দিন তাদেরকে 30 পাউন্ড নারকেল তেল বার করার টার্গেট দেওয়া হতো।
কোনো অভিযোগ ছাড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের পর যখন তাদের হাত পা অসাড় হয়ে যেত, হাত থেকে রক্ত পড়ত, এত পরিশ্রম করা সত্ত্বেও যখন টার্গেট পূরণ হতো না, তখন তাদের উপর চলত পাশবিক অত্যাচার। তিনি লিখেছেন, এমন অনেক দিন হয়েছে যখন তিনি নিজেই নিজেকে এই অত্যাচার থেকে মুক্তি দেওয়ার কথা ভেবেছেন। এছাড়াও বন্দীদের দিয়ে নারকেলের ছোবড়া থেকে নারকেলের দড়ি বানানো হতো, আর সেই দড়ি দিয়েই বন্দীদের ফাঁসি দেওয়া হতো। তবে এত অত্যাচার সত্ত্বেও বিপ্লবীদের মনোবল ভাঙতে পারেনি এই জেলের আতঙ্ক। ভারত মাতার সেবায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন বারবার। এই জেলটি 7টি উইংস দ্বারা তৈরি, আর মাঝখানে রয়েছে সেন্ট্রাল ওয়াচ টাওয়ার, যেখান থেকে বন্দীদের উপরে নজর রাখা হতো। ওয়াচ টাওয়ারে উঠতে গিয়েই চোখে পড়ল স্বাধীনতা সংগ্রামীদের নাম খোদাই করা রয়েছে। এখন চলে এলাম ওয়াচ টাওয়ারের উপরে। এইটি হচ্ছে নর্থ বে আইল্যান্ড, আর এইটি হচ্ছে রস আইল্যান্ড, আর এটি হচ্ছে জেলের ফাঁসি ঘর। আর এখানে বসেই দেখা হয় সন্ধ্যাবেলার লাইট অ্যান্ড সাউন্ড শো। জেল ঘুরে দেখতে দেখতে মনটা বেশ ভারী হয়ে গেল। আর এখন আমরা বাইরেও চলে এসেছি। সেলুলার জেলের ঠিক অপোজিটেই রয়েছে এই পার্কটি, আর গাড়ি যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল আমরা আবার সেখানেই যাচ্ছি। আর যেতে যেতে চোখে পড়ল দূরে নীল সমুদ্র। সমুদ্রের ধার বরাবর এখন আমাদের গাড়ি ড্রাইভার আমাদেরকে নিয়ে চলেছে করউইন্স কোভ বিচে। আর এটা মেরিনা পার্ক। বিকেলবেলায় এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কিন্তু খুব ভালোভাবে কাটানো যাবে। আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি তার পাশেই সমুদ্র, আর এই দৃশ্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। সেলুলার জেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি করউইন্স বিচের দিকে। চলে এসেছি। এই হচ্ছে করউইন্স কোভ বিচ, আর এখানে ওয়াটার স্পোর্টসও হচ্ছে করানো, জেট স্কি করানো হচ্ছে। তো জেট স্কি পার পারসন 600 টাকা আর হচ্ছে 1000 টাকা। আর প্যারাসেলিংও হচ্ছে, তবে ওয়েদার খারাপ হওয়ার জন্য বা জোয়ারও আসছে বলে এখন কোস্টগার্ড সবাইকে জলের ধার থেকে উপরে উঠে আসতে বলছেন। আর এখন সব রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও বন্ধ হয়ে যাবে। ওয়েদারটা বেশ ভালোই ছিল, তবে হঠাৎ করে মেঘলা হয়ে গেল। এখন এক পশলা বৃষ্টিও হয়ে গেল, আর জায়গায় জায়গায় জলও দাঁড়িয়ে গেছে। বিকেলবেলাটা এখানে সবাই বসে এনজয় করছে। আমরাও একটু চা খাবো, তাই ভাবছি কোনখানে চা খাওয়া যায়। এখানে অনেক দোকানও রয়েছে ছোটোখাটো। আর অনেকক্ষণ যেহেতু লাঞ্চ করেছি, এখন এক কাপ চা খেতেই হবে। আমরা যখন এই বিচে আসলাম তখন কিন্তু অনেকেই এখানে স্নানও করছিল। এখন আবার মেঘ করে এলো, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। তাই আমরা এখানে আর বেশিক্ষণ না থেকে ফিরে যাব সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। আর তার আগে করে নিলাম কিছু টুকিটাকি কেনাকাটি। এখানে সমুদ্রের থেকে পাওয়া বিভিন্ন জিনিস দিয়ে, যেমন শঙ্খ, ঝিনুক, এই সমস্ত জিনিস দিয়েই বানানো হয়েছে অনেক ধরনের অর্নামেন্টস, কানের দুল, রিস্টলেট, এই সমস্ত। সেগুলোই একটু দেখছি, চাবির রিং দেখছি, বেশ ভালোই লাগছে। এখন আমরা চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে সেলুলার জেলে। আর রাত্রে সেলুলার জেলের রূপটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। তবে একটা শো শেষ হওয়ার পরে, সেই সব দর্শক বার হওয়ার পরই কিন্তু আবার নতুন শোয়ের দর্শকদেরকে লাইন করে ভিতরে ঢুকতে দেওয়া হয় টিকিট চেক করে। আর এই যে এইখানে বসেই দেখা হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। আমরা যখন আসলাম হালকা ঝিরঝিরে বৃষ্টিও পড়ছিল, তবে সেটা খুব একটা বেশি না। আর সমস্ত সিটই প্রায়
ভরে যাবে, এখনও যদিও অনেকটাই খালি রয়েছে। আর আমি আপনাদের বলবো টিকিট আগেই আপনারা অনলাইনে বুক করে রাখবেন, তা না হলে হয়তো নাও পেতে পারেন। আন্দামান ঘুরতে আসলে এই সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। मेरा राय भी जेल इसी जगह बने तो अच्छा रहेगा सर। इस पहाड़ी पर यस सर। दीवारें उठनी शुरू हो गई। सन 1906 में ये विशाल काय जेल तैयार हुई और यहीं से अंडमान के इतिहास का सबसे काला दौर शुरू हुआ। এখানে মূলত জেলের কাহিনী বর্ণিত হলো। আর এখন আবার বৃষ্টি পড়তে শুরু হয়েছে, আর আমরা এখন চলেছি হোটেলের দিকে। আর একেবারে ডিনার সেরেই রুমে যাব। আর ডিনারে আজকে আমরা নিয়েছি রুটি, ডাল, চিলি ফুলকপি, চিকেন কষা আর স্যালাড। হোটেলের রান্নাবান্না মোটামুটি খুব একটা খারাপ না, তবে চিলি ফুলকপিটা আজকে আমার খুব ভালো লেগেছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল আমরা যাচ্ছি রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। সেখানে গিয়ে কি করছি না করছি, কি দেখলাম, কেমনভাবে গেলাম, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি সঙ্গে থাকবেন।